গুড মর্নিং এভরিওয়ান। আমরা অনেক দিন পরে আবার একটু ঘুরতে বেরিয়েছি। পাশে দেখতে পাচ্ছ শুভেন্দু বসে আছে, পিছনে তারা যদি এগিয়ে আসে তাদের একটা ঝলক দেখে নিয়েছো অলরেডি। অপু বসে আছে, শুভেন্দুর ওয়াইফ, আর অভ্র শুভেন্দুর ছেলে। অভ্র একটু মুখটা বাড়িয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। আর সামনে শুভদীপ শেঠের গাড়ি, পাঞ্চ, সাদা পাঞ্চ। আর দেবরাজ আছে, দেবরাজ ওর ফ্যামিলি নিয়ে আছে, দুই ছেলেকে নিয়ে, ওদের সঙ্গে মিট করাবো। তো আজকের গন্তব্য হচ্ছে দুর্গাপুরের ওখানেই ধারে কাছে কোনো একটা রিসর্ট, সেটা তোমরা দেখতেই পারবে ইভেনচুয়ালি। তো ওখানে ওয়ান নাইট একটু টাইম স্পেন্ড করা। প্রথমে এরকম একটা প্ল্যান হচ্ছিল যে টেম্পো ট্রাভেলারে সবাই একসঙ্গে যাওয়া হবে, কিন্তু আমার বহুদিন ধরে লং ড্রাইভে যাওয়া হচ্ছিল না, তো সেই জন্যই একটু মানে প্ল্যানটা চেঞ্জ হলো। তো এখন যে যার গাড়ি নিয়েই যাচ্ছে। আরও একটা ফ্যামিলি জয়েন করবে, রাজেশ, শর্মিষ্ঠা আর ওরা, ওদেরকেও দেখাবো। আর শুভ্রকান্তি সাহা আসবে এই ট্রিপে, আমার রুমমেট। সেটা একটু ভয়ের ব্যাপার, সেটা দেখা যাক কতটা ভয়ের ব্যাপার হয়। তো যাই হোক, ও আজকে সকালে একটু কাজ আছে, ওর মায়ের অ্যাকচুয়ালি চোখের অপারেশন আছে, তো সেই জন্য ও একটু দেরিতে বেরোবে, দেরিতে বেরিয়ে ট্রেনে করে আসবে। ফেরার সময় তো আমাদের সঙ্গেই ফিরবে। তো এই হচ্ছে গল্প, তোমরা দেখতে থাকো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আই এম লিটল অ্যাপ্রিহেন্সিভ। শুভেন্দু বলছে দুর্দান্ত কন্ডিশন, কিন্তু এই আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে বৃষ্টির পরে যা হাল দেখেছি, তাতে দেখা যাক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কতটা কিরকম থাকে। হোপফুলি ভালো থাকবে, সেটাই এক্সপেক্ট করছি। শুভেন্দুও সেটা অ্যাসিওর করলো। এবার দেখা যাক, তোমাদের বলতে থাকবো এক্সপ্রেসওয়েটা কী হালে আছে বৃষ্টির পর, এরকম তুমুল বৃষ্টির পর। আমরা অবশেষে পৌঁছে গেলাম দামোদর রিট্রিট। এটা হচ্ছে জায়গাটা। এই যে করিডোরটা দেখছো আমার পিছনে, এখানে টানা ঘরগুলো আছে। তো ঠিক আছে, মোটামুটি ডিসেন্ট, মানে খুব একটা যে ভেরি ওয়েল মেনটেন্ড সেটা বলবো না, বাট মোটামুটি ঠিকঠাক আছে। তো মাঝখানে আসার পথে আমরা হাইওয়ে মির্চিতে ব্রেকফাস্ট করলাম। হাইওয়ে মির্চিতে আমরা বেশ কয়েকবার ব্রেকফাস্ট করেছি, মানে এই সাইডটাতে, এই রুটটাতে যখনই আমরা আসি, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, হাইওয়ে মির্চি ইজ এ গুড প্লেস। অনলি থিং ইজ ওখানে বেস্ট হচ্ছে ধোসা বা ওই কচুরি টাইপের জিনিসগুলো খাওয়া। আলু পরাঠা বা পনির পরাঠা, এই জিনিসগুলো আমি দেখেছি খুব একটা অতটা ভালো করে না। তো আমি তো ধোসার পাবলিক আর কি, সবসময় ম্যাক্সিমাম টাইম ধোসাই খাই। তো ইট ওয়াজ গুড। তো একটু লস্যিও খাওয়া হলো ওখানে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করা হলো, একটু বাচ্চাদের নিয়ে গল্প সল্পও করা হলো, একটু মজাও করা হলো। অহন ছিল সব থেকে ইয়াংগেস্ট, ওর পেছনে একটু লাগাও হলো খেতে বসে। তো এইসব করে বেশ ভালোই টাইম কাটলো। তারপরে আমরা ধরলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তারপরে আর দাঁড়াইনি, সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উঠে একদম এখানে চলে এসেছি। এখানে অ্যারাউন্ড 12 নুন পৌঁছে গেছি, মানে ভালোই টাইমে এসেছি মোটামুটি। এবং হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অসাম, মানে জাস্ট ভাবা যায় না। এই বর্ষার পরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে আমরা যেরকম দেখেছি, ভিআইপির ওপরে কৈখালিকে আমরা যেরকম দেখেছি, এবং কৃষ্ণনগর মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং কিছুটা NH-12, সেগুলোরও যা হাল শুনেছি এই বর্ষায়, তার থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে 100 টাইমস বেটার। মানে
কখন যে তোমার গাড়ির স্পিড 100-120 উঠে যাবে মানে এফর্টলেসলি তুমি বুঝতেও পারবে না, এরকম টাইপের রাস্তা। তো অনেক দিন পরে এরকম একটা রাস্তা এতটা লম্বা স্ট্রেচ উইদাউট হ্যাভিং এনি পটহোলস মাখনের মতো ড্রাইভ করতে পেরে দারুণ লাগলো। তোমাদের দেখাতে থাকবো এই জায়গাটা কীরকম, দেখতে থাকো। এই দামোদর রিট্রিটের মানে এটা ব্যাক সাইডটা, হ্যাঁ, এটার ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি। মানে এই ব্যালকানিটাতে দাঁড়ালে বা করিডোরটাতে দাঁড়ালে কীরকম কি তোমরা দেখতে পারবে সামনে। এখানে ওই গ্যাপটাতে তোমাদের একটু এগিয়ে দেখাচ্ছি, ওখানে সুইমিং পুলটা আছে, এই যে এখন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুইমিং পুলটা। আর ঘরগুলো কীরকম সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে ঘর। তো এরা এরকম দুটো করে বেড থাকে, এরা চাইলে আরেকটা ক্যাম্পখাট টাইপের অ্যাডিশনাল বেড করে দেয়। তো মোটামুটি বেশ ভালোই স্পেশিয়াস আছে। ইটস নট ভেরি ওয়েল মেনটেন্ড, কিন্তু স্পেশিয়াস আছে। আর ওখানে একটা ছোট্ট ওয়ার্ক ডেস্ক মতো আছে। আর এখানে একটা ব্যালকানি মতো আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যালকানি থেকে সামনে যেটা দেখছো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের ফ্রন্ট সাইড। ওই যে ওখানে প্যাসেজটা দেখছো, ওই প্যাসেজটা দিয়ে এসেই ওদের রিসেপশানে ঢোকে। আর ব্যালকানিটাও যথেষ্ট স্পেশিয়াস। তো এই হচ্ছে দামোদর রিট্রিট। আর আজকের প্ল্যান বলতে সেরকম কিছু নেই, একটু সুইমিং পুলে লাফালাফি করার ইচ্ছে ছিল, কিন্তু এখন বেশ ভালো চড়া রোদ আছে। তো হয়তো একটু পরে লাঞ্চ করে নিয়ে হালকা একটু ঘুম মারবো, তারপরে ঘুম থেকে উঠে যদি ইচ্ছে হয় 4-4:30 নাগাদ সুইমিং পুলে হয়তো 1-1.5 ঘন্টার জন্য নামতে পারি। দেখা যাক কী করি, তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকবো। কী বলে ওটাকে, ইয়েটা কি, ওয়াশরুমটা তো দেখানোই হয়নি। দেখো, এই হচ্ছে ওয়াশরুম। বিশাল বড়। এখানে একটা সিঙ্ক টাইপের আছে। দিস ইজ দ্য মিরর। তো আর ওপরে একটা লাইট মতো আছে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমটা, WC গিজার। মানে বেশ বড় ওয়াশরুম। এরকম বড় ওয়াশরুম আমি কিন্তু খুব একটা দেখিনি, তোমাদের জানিয়ে রাখলাম। আমরা এখন দুর্গাপুরের দিকে একটু খেতে যাব। এখানে এই আরেকটা গাড়িও আমাদের সঙ্গে এসছে, রাজেশদের সঙ্গে আলাপ করাবো পরে। রাজেশ আছে, শর্মিষ্ঠা আছে, অরা আছে, ওদের মেয়ে। আমরা সব একসঙ্গে পুল পার্টিতে সবার সঙ্গে আলাপ করাবো। আর এখানে আমাদের গাড়িগুলো আছে। প্রথমটা হচ্ছে 3XO দেবরাজের নতুন গাড়ি, একদম জাস্ট পুজো করিয়ে নিয়ে এলো। আর তারপরে তো আমার ভেনু আর শুভদীপ শেঠের পাঞ্চ দাঁড়িয়ে আছে। তবে খেয়ে আসার পরে গাড়িগুলোকে একটু ছায়ায় রাখতে হবে, প্রচণ্ড রোদের মধ্যে আছে। দেখা যাক, এখানে ছায়া আছে, একদম যে নেই তা না। হয়তো আমরা যখন খেয়ে দিয়ে আসবো তখন অনেকটাই ছায়া চলে আসবে। তো সেরকমভাবে গাড়িগুলোকে সেট করতে হবে। আপাতত খাওয়ার পালা, দেখতে থাকো। হ্যালো, তোমরা ভাবছো ভূতের রাজা দিল বর এইসব দেখিয়ে টেখিয়ে আবার কোথায় চলে গেলাম। না, ওখানের মেনু টেনু দেখে খুব একটা পোষালো না। সেই থালি একগাদা জিনিসপত্র, ওরকম ঠিক আমার খুব একটা পোষায় না। তো অভ্র আছে, অভ্র হচ্ছে শুভেন্দুর ছেলে। তো ওরও খুব একটা ওই ধরনের খাবার খেতে ইচ্ছা করছিল না।
তো আমরা কি করলাম, আমি আর অভ্র মিলে আমরা বেরিয়ে এলাম, আমরা দুর্গাপুর জাংশন মলে চলে এলাম। জাংশন মলে এসে আমরা সাবওয়েতে খেলাম, সাবওয়ে। তো গাড়িটা ওখানে পার্ক করা আছে, ওই দূরে দেখা যাচ্ছে অভ্র হাঁটছে। আর আমরা খাওয়া দাওয়ার পরে এসছি একটু দুর্গাপুর ব্যারেজের এখানে। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা ব্যারেজে উঠে গেছে। আর এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দাঁড়াও, তোমাদের আরেকটু ক্লোজিং করে দেখাচ্ছি। আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। আর এখানে একজন নতুন অতিথি, শুভ্রকান্তি সাহা, আমার রুমমেট আজকে। তো এখন প্ল্যান হচ্ছে আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে 5:15 5:30 নাগাদ আবার দামোদর নদীর ধারে যাব। ওখানে বোধহয় কিছু একটা আরতি বা কিছু একটা হয় এরকম শুনলাম। তো সেটাই দেখার ইচ্ছে আছে। তো আমরা যেমন যেমন দেখব তোমাদেরও দেখাবো, দেখতে দেখো। এই যে ভূতের রাজার বর প্রদত্ত সব লোকজন এসছে এখানে, ভূতের রাজার লোক। খাওয়া দাওয়া তো হলো, মজাও প্রচুর হলো। এবার বিরহানপুরে দামোদরের ধারে সূর্যাস্তের রঙে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। চলো ঘুরে আসি। গাড়ি রেডি, এবার আমাদের বেরোনোর পালা। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে, শেটের গাড়িও রেডি। আমরা এবার বেরোবো। রাজেশ, শর্মিষ্ঠা ওরা বেরিয়ে গেছে দুর্গাপুরে, ওদের এক পিসির বাড়ি আছে, ওদের সঙ্গে দেখা করতে গেছে। তো আমরা একটু পরে বেরোচ্ছি, ওরা আমাদের সঙ্গে ক্যাচ আপ করবে, করে আমরা বর্ধমানের পরে কোনো একটা জায়গায় লাঞ্চ করব। হ্যাঁ, লাঞ্চ করে তারপরে কলকাতার দিকে যাব। এই যে লোকজন সব ঘাসের মাঠে দাঁড়িয়ে আছে, শেষ মুহূর্তের ছবি ছাপা চলছে। এই হচ্ছে আমাদের রিসর্টটা।
এখানেই আমরা ছিলাম। এই সামনের দিকের যে ঘরগুলো দেখা যাচ্ছে, যে ব্যালকনিগুলো দেখা যাচ্ছে, এখানেই পরপর 5টা ঘরে আমরা ছিলাম। তো এখানে ফটো সেশন চলুক একটু, আমরা যেরকমভাবে এগোতে থাকবো তোমাদের দেখাবো, দেখতে থাকবো। শর্মিষ্ঠা আর রাজেশ ওরা গেছে ওদের পিসির বাড়িতে, যেরকম তোমাদের বললাম। তো ওদের মনে হচ্ছে আরও ঘন্টাখানেক লাগবে। তো আমরা যেটা করব, আমরা আর কি করব, আমরা পুরো টিম নিয়ে চলে এসেছি এখন দুর্গাপুরের জাংশন মলে। তো এখানে লোকজন এই সমস্ত ঘোরাফেরা করছে, আমরা একটু ঘোরাফেরা করছি, হয়তো একটা কফি খাবো। তারপর শর্মিষ্ঠারা যখন বলবে, এই যে শুভেন্দু প্রচুর জিনিস কিনছে 100 টাকার এইটাতে, হ্যাঁ, তো আমরা একটুখানি কফি টফি খাবো, খেয়ে তারপরে শর্মিষ্ঠারা যখন বলবে ওরা স্টার্ট করবে পিসির বাড়ি থেকে, তারপরে আমরা একসঙ্গে হাইওয়ে ধরবো। এই হচ্ছে প্ল্যান। সব থেকে ভালো কোন জিনিসটা লেগেছে ট্রিপের? ও ভূতের রাজা 1 ঘন্টা দেরিতে বর দিয়েছে, আচ্ছা। ভালো লেগেছে তোর খাবার? আচ্ছা। চিকেন মাটন খাসনি? তুই আমরা যদি এরকম ট্রিপ আবার করি আসবি? হ্যাঁ। আরে আঙ্কেল আন্টিদের ভালো লেগেছে সব? কোন আঙ্কেল আন্টি সব থেকে ভালো লেগেছে, কাকে সব থেকে বাজে লেগেছে? তুই বল, সব থেকে ভালো কোন আঙ্কেল আর সব থেকে বাজে কোন আঙ্কেল? শুভ্রকান্তি আঙ্কেল আর শ্বেত আঙ্কেল সবচেয়ে বাজে, আচ্ছা। আর ভালো? সবচেয়ে বেস্ট হলো আমার বাবা। বাবা কি তোর আঙ্কেল? বাবা আঙ্কেল হচ্ছে ভালো। তাহলে বাবা তো আঙ্কেল ভালো, আর কোন আঙ্কেল ভালো? বাবা, শুভেন্দু আঙ্কেল আর তুমি। তাই? আর এরা দুজন বাজে, শ্বেত আর শুভ্র বাজে। শুভ্রকান্তি আঙ্কেল, তুমি আমাকে আমাকে জোর করে মাসাজ করালে, আর তারপরে আমাকে চটকে আমাকে বেরিয়ে উল্টে ফেলেছো। তুমি আমার বাবাকে ভেঙাচ্ছো।
দুদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, নীল আকাশ, আর তার মাঝে আমরা এসে পড়েছি হোটেল সম্রাট, জৌগ্রাম। পালসিতে টোলটা ক্রস করে আসার পরে এই হোটেল সম্রাট আসে। এটাই হচ্ছে হোটেলের বিল্ডিংটা, এই যে পিঙ্কিশ টাইপের বিল্ডিংটা। পেছনে একটা পুকুর আছে, আমি একটু এই দিকটাতে এসছি, ছায়া আছে এখানে একটুখানি, আর এখানে পুরো ধানের জমি, ব্যাপক জায়গাটা। এই এখানে এত গাড়ি পার্ক করা দেখছো, সব এখানে খেতে আসছে। দেখা যাক আমাদের খাওয়ার কি খাওয়া হয়, তোমাদের জানাবো। আর বাড়ি বেশি দূর না, বাড়ি আর কত হবে, অ্যারাউন্ড আমার মনে হয় এখান থেকে ঘন্টাখানেকও লাগবে না। পালসিতে টোলটা অলরেডি ক্রস করে গেছি, এখান থেকে খেয়ে দিয়ে এবার সোজা বাড়িতে ডানকুনি ক্রস করে। দেখাতে থাকবো, দেখতে থাকবো। হোটেল সম্রাটে আমাদের এই খাওয়া দাওয়া শেষ হলো মানে আমার হলো, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। বাকিটা এখনও খাচ্ছে, তবে শেষের দিকে। এখন বাজে হচ্ছে 4:30। এই যে আমার গাড়িটা এখানে পার্ক করা আছে, এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আমাদের মনে হচ্ছে, তো জানি না কতক্ষণে এখান থেকে বেরোতে বেরোতে হয়তো 5টা বাজবে। তো বাড়ি ঢুকতে ঢুকতে 6টা তো হবেই মনে হচ্ছে। শুভেন্দুকে ওদের বাড়িতে ড্রপ করব, পালপাড়া বাড়িতে, তারপরে আমি বাড়ি ঢুকবো। তো লাঞ্চটা একটু দেরিতে হলো মানে ঠিকই ছিল, মানে ইট কুড নট হ্যাভ বিন এনি আর্লিয়ার। আমরা এখানে এসে পৌঁছেছি অনেক, আর যখন পৌঁছেছিলাম তখন প্রচণ্ড ট্রাফিক, মানে এখানে প্রচুর ক্রাউডও ছিল। তো অবভিয়াসলি মানে একটু দেরি হয়েছে। তবে এবার মাটনটা খেয়ে, মানে আমরা যেটা করেছিলাম যে সবাই থালি নিয়ে নিয়েছিলাম, আর যার মাটন খাওয়ার বা যার চিকেন খাওয়ার 1/2 করে নিয়েছিলাম। তো এদের জেনারেলি 6টা করে পিস থাকে। তো ইন জেনারেল এদের মাটনটা খুব ভালো হয়, লোকে সেটারই সুখ্যাতি করে। বাট এবার মাটনটা অতটা ভালো লাগলো না, মানে হয়তো একটু তাড়াহুড়োতে করেছে। মানে বুঝতেই পারছো, আমরা এখানে ঢুকেছি হচ্ছে অ্যারাউন্ড 3:15 এরকম সময়। তো যেখানে অলমোস্ট লাঞ্চ ইজ গেটিং ওভার কাইন্ড অফ টুয়ার্ডস ইটস লাস্ট ফেজ। তো অনেক লোক ওয়েট করছিল, হয়তো একটু তাড়াহুড়ো করে মাটনটা করেছে, অতটা ভালো হয়নি, মানে যতটা ভালো হয় অবভিয়াসলি হয়নি। আমার খেয়ে খুব একটা আহামরি লাগেনি, সেদ্ধও ভালো হয়নি, আর টেস্টও ওয়াজ ভেরি অর্ডিনারি। বাট এনিওয়ে, আমার কোনো ব্যাপার না, আমার খাওয়া নিয়ে কথা, খাওয়া হয়ে গেছে, দ্যাটস ডান। তো এই হচ্ছে গল্প। তো আমরা এগোতে থাকবো, আর কিছুক্ষণ পরে, জানি না, প্রবাবলি বাই অ্যারাউন্ড 5 we will start from this place and head towards home. তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকবো। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे।
तो है ना, मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। কি বুঝলে, ট্রিপটা কিন্তু অসম ছিল। এই বৃষ্টি ভেজা শহুরে ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে চালাতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তার মধ্যে এই ট্রিপটা ছিল একটা অক্সিজেনের মতো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাজকীয় ভাবে স্বাগত জানালো। দারুণ গাড়ি চালালাম। এরকম ট্রিপ মাঝে মাঝে কিন্তু করতেই হবে, আবার বার। তোমাদের কাছে আবার ফিরে আসবো আমার পরবর্তী কোনো ঘোড়ার গল্প নিয়ে। ততদিন ভালো থেকো। বিদায়।